নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। সামনেই জামাই ষষ্ঠী, তাই আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাটন কষার রেসিপি। আর এই মাটন কষায় আমি কি সিক্রেট মশলা ব্যবহার করব সেটাও আছে আপনাদের সঙ্গে শেয়ার করব। জামাই ষষ্ঠীর স্পেশাল বাকি মেনুগুলো দেখতে হলে চোখ রাখুন সুপর্ণা রান্নাঘর চ্যানেলে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে কিছু গোটা মশলা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 6টা এলাচ, 6 থেকে 7টা লবঙ্গ, 1 টুকরো দারচিনি, 1 টুকরো জায়ফল আর একটু জয়িত্রী। সব মশলাগুলো ড্রাই রোস্ট করে নেব। খুব বেশি ভাজবো না, হালকা একটা গন্ধ বেরোলেই গ্যাসটা অফ করে দেব। মশলাগুলো এখানে ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আমি এখানে 1.5 কিলো খাসির মাংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। তার জন্য এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ওই ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, তার থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা আর রসুন বাটা। এই মশলাগুলো দিয়ে মাংসগুলোর সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তবে হ্যাঁ, মাখিয়ে নেওয়ার সময় প্রত্যেকটা পিস এইভাবে হাতে নিয়ে একটু প্রেসার দিয়ে মাখবো, যাতে সমস্ত মশলা মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। মাংসগুলো এখানে আমার মেখে নেওয়া হয়ে গেছে, সব মশলাগুলো খুব ভালোভাবে মাংসের সঙ্গে লেগে গেছে। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব 1 ঘন্টা। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে 1.5 কিলো মাংসর জন্য 600 গ্রাম পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা 600 থেকে 700 গ্রাম বা 750 গ্রাম পর্যন্ত পেঁয়াজ ব্যবহার করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে রসুন বাটা। রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ অনেকটাই কষানো হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণে টক দই। টক দই দিয়ে মশলাটা আবারও ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে তেল ছেড়েছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে প্রথমেই কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবো, কারণ মাংস থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে। তবে হ্যাঁ, কষানোর সময় কিন্তু বারে বারে মাংসটা নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাবে। আমি এখানে মাংসটা কড়াইতেই রান্না করছি, তার জন্য একটু সময় বেশি লাগছে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই প্রেসার কুকারে 2 থেকে 3টে সিটি মেরে তারপরে রান্না করতে পারেন। তবে কড়াইয়ে কিন্তু রান্নার স্বাদ মাংসে অনেক বেশি ভালো হয়। মাংসে বেশ খানিকটা জল ছেড়েছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আবার কষাতে থাকবো। মাংসটা কিন্তু 4-5 মিনিট কষানোর পরে তারপরেই জলটা ছাড়লো। আমি আবারও 10 থেকে 15 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। প্রায় 10 থেকে 15 মিনিট সময় নিয়ে আমি মাংসটা কষিয়েছি, তাতে কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে আর মাংসের তেলটাও কিন্তু একদম ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ জল। আমি এখানে গরম জল ব্যবহার করছি, তাতে কিন্তু মাংসের স্বাদ অনেক বেশি ভালো হবে। জল দেওয়ার পরে আরও কিন্তু 15 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ফোটাবো।
কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। তবে হ্যাঁ, আবারও বলছি, মাংসটা কিন্তু বারে বারে নাড়তে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার চান্স থাকে। প্রায় 15 মিনিট রান্না করার পরে ঝোলটা কিন্তু একদম শুকিয়ে গেছে। মাংস রান্নার একদম শেষে দিয়ে দেব যে ভাজা মশলাটা আমরা রেখেছিলাম, তার থেকে 1 চামচ পরিমাণে দিয়ে দেব, আর দিয়ে দেব 2 চামচ পরিমাণে ঘি। এই ভাজা মশলার কারণেই কিন্তু মাংসের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো আসে। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন এই মশলার স্বাদ এবং গন্ধ কত ভালো হয়। আর এই মাটন কষার রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।